অল ডিয়ার জব এসপিরেন্ট কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে 3টি সরকারি চাকরির খুবই গুরুত্বপূর্ণ আপডেট বা নোটিশ বের হয়েছে। তোমাদেরকে 3টা চাকরির গুরুত্বপূর্ণ নোটিশ সম্বন্ধে জানিয়ে দেব এবং যাদেরই যোগ্যতা ম্যাচ করবে অবশ্যই তোমরা আবেদন করতে পারো। এই ভিডিওর মাধ্যমে কোয়ালিফিকেশান, এইজ, কীভাবে তুমি আবেদন করবে, সিলেকশন প্রসেস বা কী থাকবে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। 3টি সরকারি চাকরির আপডেট, একটি এসেছে এসএসসি থেকে, একটি এসেছে টিপিএসসি থেকে, একটি এসেছে রেলওয়ে থেকে। যেখানে সর্বমোট ভ্যাকেন্সি এসএসসির জন্য ভ্যাকেন্সি রয়েছে 4,375 খানা, টিপিএসসি থেকে 27 খানা ভ্যাকেন্সি রয়েছে এবং রেলওয়ে থেকে 6,238 খানা ভ্যাকেন্সি রয়েছে। যেখানে মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার পোস্ট রয়েছে। অবশ্যই তোমাদের কোয়ালিফিকেশান ম্যাচ করলে আবেদন করতে পারবে। চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ডিটেলস জানিয়ে দিচ্ছি। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এতটুকু আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং জিআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, গ্রুপ ডি পিয়ন, ডিআরডব্লিউ, স্টেনো, রেলওয়ে, গ্রুপ ডি রেলওয়ে, এনটিপিসি, এসএসসি এমটিএস, এসএসসি সিএইচএল, এসএসসি সিজিএল, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন 4, ত্রিপুরা টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জেল পুলিশ, ফায়ার সার্ভিস। তাছাড়াও যেগুলো আমি বলেছি বা বলিনি, আমাদের কাছে রয়েছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস। তোমরা অবশ্যই জানো যে কর্মবার্তা অনলাইন সবসময় নোটসের কোয়ালিটিটাকেই প্রাধান্য দিয়ে থাকে, সেই কারণে আমাদের স্টুডেন্টরা এতটুক সাকসেস। আমরা গর্বের সঙ্গে বলি, গত 6 বছর ধরে আমরা ত্রিপুরা সরকারের কম্পিটিটিভ এক্সামের পড়াচ্ছি ইউটিউবের মাধ্যমে এবং 6 বছরে বিভিন্ন ডিপার্টমেন্টে ত্রিপুরা সরকারের আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। যদি তোমাদের আশেপাশে এমন কেউ থেকে থাকে, অবশ্যই একবার জিজ্ঞেস করবে যে কর্মবার্তা অনলাইন নোটস কেমন কমন পড়ে, নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এটুকু আমরা বলতে পারি। চলো আমরা এক এক করে 3টা চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম যেটা এসএসসি থেকে এসেছে, এটা তোমাদেরকে জানিয়ে দিই, বিশেষ করে তোমাদের জন্য, তোমরা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো। কেন এসএসসি এমটিএসের কথা আমি বলছি, এসএসসি এমটিএসের এই মাসেরই 24 তারিখ ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল এবং এসএসসি এমটিএসের যে ভ্যাকেন্সিটা সেটা কিন্তু এসএসসি ডিক্লেয়ার করেনি এতদিন। তোমরা জানো, আমরা তোমাদেরকে বলেছিলাম যে এসএসসিটা প্রসেসিংয়ে রয়েছে, এসএসসি ভ্যাকেন্সি কালেক্ট করছে। ইয়েস, গতকালকে এসএসসি এমটিএস তাদের এমটিএস পোস্টের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করেছে, যেখানে সর্বমোট ভ্যাকেন্সি রয়েছে 4,375 খানা। ইয়েস, এসএসসি এমটিএস 2025-এর ভ্যাকেন্সি রয়েছে 4,375 খানা এবং যেটা হাওলদার পোস্টের ভ্যাকেন্সি রয়েছে 1,089। সর্বমোট দুটোটা মিলে তোমাদের 5,000-এর উপরে, প্রায় 5,500-এর মতন ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, সুতরাং তোমরা যারা এসএসসি এমটিএসের ফর্ম ফিল আপ করে নিয়েছো, এতদিন কতটা ভ্যাকেন্সি আসবে সেটা একটা অপেক্ষায় রয়েছো। ইয়েস, এখন তোমরা নির্দ্বিধায় প্রিপারেশানটাকে ভালো করে স্টার্ট করতে পারো। 4,375 খানা ভ্যাকেন্সি রয়েছে। মোটামুটি যদি আমি বলি, হ্যাঁ মোটামুটি ভালো ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু আরও বেশি আমরা আশা করছিলাম আরও বেশি ভ্যাকেন্সি আসবে, বাট 5,000-এর উপর আমরা আশা করেছিলাম, বাট 4,375 খানা ভ্যাকেন্সি এসেছে। বাট এটা আরও ইনক্রিজ হতে পারে, বাড়তে পারে ভ্যাকেন্সিটাকে, সেটা তুমি দেখার বিষয় না। এখন কথা হলো তোমার প্রিপারেশানটা, তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো, তোমার প্রিপারেশানটা তুমি ভালো করে প্রিপারেশান করে নাও ডিয়ার স্টুডেন্ট। ভালো একটা সুযোগ এসএসসি এমটিএসের চাকরি, গ্রুপ সি ক্যাটাগরির বেস্ট চাকরি মাধ্যমিক পাস যোগ্যতায়। ঠিক আছে, চলো আমরা সিলেবাসটা তোমাদের সামনে আবারও একটু আলোচনা করে দিচ্ছি। যদি তোমাদের সিলেবাসের উপরে কোনো ডাউট থাকে অবশ্যই দেখে নাও। দেখো, তোমাদেরকে প্রথমে বলে দিই যে এখানে তুমি যে কোনো ভাষা, 13টি রিজনাল ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারবে। বাংলা পারবে, ইংলিশ তো পারবেই, ঠিক আছে, বা অন্যান্য যে ভাষা রয়েছে, যে কোনো ভাষায় তুমি ফর্মটা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, তোমাদের সিলেবাস কি রয়েছে দেখো, তোমাদের সিলেবাস একই দিনে 2টি সেশন হবে, সেশন 1 এবং সেশন 2। এটা কিন্তু একই দিনে তোমাদের পরীক্ষা হবে। প্রথমে সেশন 1 হবে, সেশন 1 হওয়ার পরে কিছুক্ষণ তোমরা টাইম গ্যাপিং পাবে, তারপরে সেশন 2 শুরু হবে। ঠিক আছে, সেশন 1-এর মধ্যে কি থাকছে, নিউমেটিক্যাল এবিলিটি বা ম্যাথমেটিক্স থাকছে 20টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 3 করে 60 মার্ক থাকছে। নেক্সট থাকছে রিজনিং এবিলিটি
যেখানে 20টি কোশ্চেন থাকবে, একটি কোশ্চেনের মান 3 করে, 60 মার্ক থাকবে। সর্বমোট তুমি 120 মার্কের সেশন 1 পরীক্ষা দেবে, যার জন্য তুমি সময় পাবে 45 মিনিট। সময় কিন্তু অনেকটা কম, ঠিক আছে, 45 মিনিট সময় পাবে। তারপরে সেশন 2 একই দিনে কিছুক্ষণ হয়তো বা আধ ঘন্টা বা 1 ঘন্টা গ্যাপিং থাকবে। তারপরে তুমি সেশন 2 পরীক্ষা দেবে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 3 করে, 75 মার্কের পরীক্ষা দেবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টি কোশ্চেন, একটি কোশ্চেনের মান 3 করে, 75 মার্কে তুমি পরীক্ষা দেবে। তার জন্য তোমরা 45 মিনিটেই সময় পাবে। বুঝতে পারলে? সেশন 1 ক্লিয়ার করার পরেই কিন্তু সেশন 2 তোমাদের খাতা দেখা হবে। এখন বলবে দাদা কীভাবে এটা একই দিনে হচ্ছে, কীভাবে খাতা? না, যখন সেশন 1 সেশন 2 একই দিনে তোমরা পরীক্ষা দিয়ে দিয়েছো, যখন ওরা খাতা চেকিং করবে তখন সেশন 1টা তোমার খাতাটা চেকিং করবে। সেশন 1 তুমি পাস করেছো, কোয়ালিফাই মার্ক ক্রস করেছো, তারপরে সেশন 2 তোমার খাতা দেখবে, আদারওয়াইজ সেশন 2 তোমার খাতাটা দেখবে না ওরা। বুঝতে পারলে? চলো, কম্পিউটার বেসড এক্সাম হবে, এমসিকিউ প্যাটার্নের এক্সাম হবে। ঠিক আছে, কোনো ডাউট নেই, ভালো করে প্রিপারেশন করো ডিয়ার স্টুডেন্ট। আমাদের কাছে রয়েছে এসএসসি এমটিএস এর ফুল কোয়ালিটি মেনটেন নোটস, একদম বেঙ্গলি ভার্সন চাইলে তোমরা বেঙ্গলি ভার্সনের ফুল কোয়ালিটি মেনটেন নোটস রয়েছে। এ টু জেড টপিক আমরা ছোটো থেকে ছোটো টপিকগুলো আমরা কভার করে দিয়েছি। আশা করি তোমরা ভালো একটা রেসপন্স পাবে, এটুকু আমি বলতে পারি। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোটসে আছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও বলছি, ভালো করে প্রিপারেশন করো, ত্রিপুরার জন্য পার্টিকুলারই ভ্যাকেন্সি থাকবে, বাট এখানে মেনশন করা নেই। ঠিক আছে, ভালো করে প্রিপারেশন করো। চলো, এটা ছিল আমাদের ফার্স্ট আপডেট। সেকেন্ড যে আপডেটটা ছিল সেটা টিপিএসসি থেকে এসেছে, যেখানে টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জন্য 27টা পোস্টে নিয়োগের নোটিফিকেশান অনেক 2 মাস আগেই বের হয়েছে, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং আগেই তোমাদেরকে আমরা বলে দিয়েছিলাম যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে ভ্যাকেন্সি আসছে। এবং তোমাদেরকে এটাও আমরা বলে দিয়েছি এবং আজকেও বলছি যে 27টে ভ্যাকেন্সি কিন্তু সেটা আরও ইনক্রিজ হবে ভ্যাকেন্সি। ঠিক আছে, সুতরাং তোমরা যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো প্রিপারেশানটাকে ভালো করে বুস্ট করো, চালিয়ে যাও। যারা ফর্ম ফিল আপ করোনি তোমাদেরকে বলছি, লাস্ট ডেট হলো 31 তারিখ। আজকে কত তারিখ? হিসাব করানো হাতের কয়দিন সময় আছে। এই মাসেরই 31 তারিখ তোমাদের লাস্ট ডেট। তারপরে এক্সটেনশন হবে কি হবে না এটা হলো পরের কথা, বাট হওয়ার সম্ভাবনা কিন্তু কম। যদিও এক্সটেনশন হয় ডেট, তাহলে তো আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, তবে এক্সটেনশন হবে না হবে এটা পরের কথা। এখন 31 তারিখ পর্যন্ত তোমার হাতে ডেট রয়েছে। যারা এক্ষুনি জেনেছো অবশ্যই তুমি ফর্মটা ফিল আপ করে নাও। তোমাদের কোয়ালিফিকেশান আশা করি তোমরা সকলে জানো, বা যদি না জানো আমি বলছি দেখে নাও। ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স or graduation in any discipline with at least 1 year diploma course in computer or O level কোর্স যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন করার পরে। বুঝতে পারলে? তাছাড়া তোমাদের রোমান 2তে বলা হয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ অবটেন ডিগ্রি ইন বিএসসি ইনফরমেশন টেকনোলজি বা বিটেক ইনফরমেশন টেকনোলজি বা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বা অবলিক 1 ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যদি থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, হুইচ ইজ ডান বাই আফটার গ্র্যাজুয়েশন। বুঝতে পারছো? অনেকগুলো কোয়ালিফিকেশান রয়েছে, এর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই তুমি আবেদন করতে পারবে। একদম বেস্ট অফ দ্য বেস্ট জব কিন্তু। ঠিক আছে, রেগুলার জব, কোনো প্রবলেম নেই। বয়স 21 থেকে 40 বছর চাওয়া হয়েছে 31/7/2025 হিসাবে। অ্যাপ্লিকেশান যারা করোনি, অ্যাপ্লিকেশান ফি জেনারেলদের ওবিসিদের 200 টাকা লাগবে, এসসি এসটিদের 150 টাকা লাগবে। সিলেকশন প্রসেস তোমাদের 85 মার্কের শুধুমাত্র একটা এক্সাম হবে ডিয়ার স্টুডেন্ট, শুধুমাত্র একটি এক্সাম হবে 85 মার্কের, এবং লিখিত পরীক্ষা ক্লিয়ার করার পরে তোমাদের 15 মার্কের একটি ইন্টারভিউ হবে। কম্পিউটার বেসড এক্সাম হবে, এমসিকিউ প্যাটার্নের হবে। বুঝতে পারলে? চলো, সিলেবাসটা তোমাদেরকে একটু আমি ডিসকাস করে দিই আবারও। সিলেবাসটা খুব সুন্দর সিলেবাস, যদি ঠিকঠাকভাবে প্রিপারেশান করতে পারো অবশ্যই তুমি একটি পোস্ট কিন্তু তোমার জন্য তুমি হাতিয়ে নিতে পারবে। ঠিক আছে, চলো দেখো 2 ঘন্টা সময় পাচ্ছ। 85 মার্কের হচ্ছে, এমসিকিউ প্যাটার্নের হচ্ছে, কোনো ডাউট নেই। ওকে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে তোমাদের 20টি এমসিকিউ, যেখানে ভোকাবুলারি মধ্যে তোমাদের কি থাকছে দেখো, ইউজ অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যান্ড আর্টিকেল, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেসি বা ইডিয়ম, সিনোনিম, এন্টোনিম, এগুলো তোমাদের থাকবে। 20টি এমসিকিউ থাকবে, একটি কোশ্চেনের প্রত্যেকটির মান 1 করে, 20 মার্ককে তুমি পরীক্ষা দেবে। নেক্সট থাকবে তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, সেখানেও 20টি কোশ্চেন থাকবে, 20 মার্ক। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখে নাও, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের ত্রিপুরাটাকে প্রেফারেন্স দিতে হবে,
ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটোটা পড়তে হবে। জিকের মধ্যে ত্রিপুরা জিকেটাকে প্রেফারেন্স দিতে হবে। তাছাড়া তোমাদের স্ট্যাটিক্যাল পার্টটা পড়তে হবে, ইন্ডিয়ান হিস্টোরি, জিওগ্রাফি, পলিটি পার্টটা তোমাকে অবশ্যই পড়তে হবে, এবং জেনারেল সায়েন্সেরও কিছু কোশ্চেন তোমাকে পড়তে হবে। 1-2 নাম্বার জেনারেল সায়েন্স থেকেও তোমার থাকবে। বুঝতে পারলে? 20টি কোশ্চেন 20 মার্ক থাকছে। তাছাড়া তোমাদের জব ওরিয়েন্টেড পার্ট, মেইন পার্ট 45 মার্কের এখানে জব ওরিয়েন্টেড পার্ট থাকছে। 45 মানে 45টা এমসিকিউ থাকছে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে থাকছে। এখানে 20-20-40, এখানে থাকছে 45 মার্ক। 45 মার্কের মধ্যে এখানে ডিটেলস সিলেবাসটা তো আমি এখানে নিয়ে আসিনি। কম্পিউটার, জব ওরিয়েন্টেড পার্টের কম্পিউটারের বেসিক থেকে শুরু করে সবগুলো পার্ট তোমাকে টাচিং করতে হবে, সবগুলো পার্ট তোমাকে ভালো করে রিড করতে হবে, সবগুলো পার্ট থেকে তোমার কোশ্চেন থাকবে। আর তোমাদেরকে আমরা মানে জানাতে হয়, আমাদেরও ভালো লাগছে বা আমরা তোমাদেরকে জানাতে চাই যে এটার ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে, এবং এই যে 45 মার্কের খুব সুন্দর করে আমরা, এমন না যে দুনিয়া দিয়ে দিয়ে রেখেছি, 1200+ কোশ্চেন আমরা অল টপিক কভার করেছি। 1200 কোশ্চেন আমরা 1200+ থেকে উপর আছে, 1200+ কোশ্চেন আমরা তোমাদের নোটস, আমাদের নোটসে আমরা দিয়েছি, যেখানে অল টপিক কভার করা হয়েছে। নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি তোমাদেরকে বলতে পারি। সবগুলো টপিক থেকে যে কোশ্চেনগুলো তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, নোটস তো নোটসই হয় না, গাদা যদি তোমাকে আমি সব দিয়ে দিলাম তাহলে তো এটা নোটস হলো না, তাহলে তো তুমি বুকে এনেই সব কিছু পড়তে পারো। ঠিক আছে, মনে রাখবে 1200-র উপরে কোশ্চেন আমরা রেখেছি, এমসিকিউ প্যাটার্নে রেখেছি, একদম সবগুলো টপিক আমরা কভার করে দিয়েছি। মানে আমাদের যেটুকু লেভেল, আমাদের লেভেলে আমরা বেস্ট দিতে চেষ্টা করেছি নোটটার উপরে। যদি নিয়ে পড়তে হয় অবশ্যই তোমরা নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে, এটুকু আমি বলতে পারি। যদি জব ওরিয়েন্টেড পার্টটা কেউ যদি সেপারেটলি চাও নিতে, সেটাও আমরা সেপারেটলি আছে আলাদা করে, এটাও নিতে পারো। ঠিক আছে, চলো, এটা ছিল আমাদের 2 নম্বর ইনফরমেশান। লাস্ট ডেট 31 তারিখ। যারা আবেদন করোনি অবশ্যই আবেদন করবে। 3 নম্বর যে আমাদের ইনফরমেশানটা, সেটা রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3। এটা সম্বন্ধে সকলেই তোমরা জানো। কেন আমরা যখন আমরা উইকলি বেসিসে ভিডিও নিয়ে আসি, যখন নোটিফিকেশান বের হয়েছে তখন তো আমরা ডিটেলস আলোচনা করেছি। তাছাড়াও আমরা প্রত্যেক সপ্তাহে একটি ভিডিও নিয়ে আসি যে এই সপ্তাহে কোন কোন সরকারি চাকরির ফর্ম ফিল আপগুলো চলছে, যেটা তোমাদের ডিমান্ড অনুসারে আমরা ওই ভিডিওটা প্রত্যেক সপ্তাহে মাসে 4টা ভিডিও নিয়ে আসি, যেটা থেকে তোমরা অনেক বেনিফিটেড হও, অনেক তোমাদের উপকারে আসে। কেন? অনেক নোটিফিকেশান তোমরা দেখতে পাওনি। ওই সাপ্তাহিক উইকলি যদি আমাদের চ্যানেলে ভিজিট করে তোমরা ওই ভিডিওটা দেখে নাও, তাহলে এই সপ্তাহে কী কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তোমরা কিন্তু কনফার্ম জেনে যেতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য খুবই উপকারে আসে ভিডিওটা। তোমরা অনেকে কমেন্টস করে জানিয়েছো, এই ভিডিওটা আমরা কন্টিনিউ চালিয়ে যাব। ওই ভিডিওর মধ্যে আমরা প্রত্যেক সপ্তাহে ভিডিওর মধ্যে কিন্তু এটা নিয়ে আসছি যে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, যেটার লাস্ট ডেট 28/7/2025 ছিল। এটাকে আরও এক্সটেনশন করা হয়েছে আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত। তোমাদেরকে এটাই ইনফরমেশান দেওয়ার ছিল। 28 তারিখের মধ্যে তোমরা যারা জানোনি বা এখন জেনেছো, অ্যাপ্লাই করোনি, তোমাদের জন্য আরেকটি সুযোগ। তোমরা আগামী মাসের আগস্ট মাসের 7 তারিখ পর্যন্ত এটার ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ডেড করা হয়েছে, রেলওয়ে থেকে তোমরা আবেদনটা করে নিতে পারো। টেকনিশিয়ান গ্রেড 1-এর জন্য গ্র্যাজুয়েশন প্রয়োজন পড়ে, গ্রেড 3-র জন্য মাধ্যমিক সঙ্গে আইটিআই। যে ট্রেডে তুমি আবেদন করবে, ট্রেডে আবেদনের আইটিআই সার্টিফিকেট লাগে। গ্রেড 1-এর জন্য 18 থেকে 33 বছর, গ্রেড 3-র জন্য 18 থেকে 30 বছর লাগে। ঠিক আছে, ডিটেলস ভিডিওটার উপর আমরা বানিয়েছি, আমাদের চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো। আবারও বলবো, যারা আবেদন করতে চাও অবশ্যই আবেদন করে নেবে। এটা যদি পিডিএফটা চাই তোমাদের বা অ্যাপ্লাই লিঙ্ক চাই, সেটাও আমাদের যে উইকলি বেসিসে যে ভিডিও বানাই সেই ভিডিও ডেসক্রিপশানে যাও। গত 5-7 দিন আগেও আমরা ভিডিও বানিয়েছি, সেটা ডেসক্রিপশানে গেলে তোমরা ডিটেলস সব কিছু পেয়ে যাবে। ওকে, এই ভিডিওর মাধ্যমে 3টি ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল। আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছু হলো বেনিফিটেড হয়েছো। যদি ভালো লাগে বা বেনিফিটেড হও অবশ্যই ভিডিওতে লাইক করবে, এবং নতুন আমাদের চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। এবং তোমাদেরকে আমরা ইনফর্ম করতে চাই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই ডিয়ার স্টুডেন্ট জয়েন করবে। দুটোটা গ্রুপ ফ্রি গ্রুপ। সর্বপ্রথম তুমি বিভিন্ন ইনফরমেশান ওই গ্রুপগুলোতে পেয়ে যাবে। 18,000-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে টেলিগ্রামে, তুমিও গিয়ে জয়েন করে নাও যদি তুমি কোনো চাকরি খুঁজছো বা প্রিপারেশন বানাচ্ছ। অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, বা টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করো, দেখবে 18,000-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে, তাদের সঙ্গে জয়েন করে নাও। তাছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেটাতে যদি জয়েন করতে চাও জয়েন করতে পারো। তাছাড়াও আমি আরেকটা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমরা কর্মবার্তা অনলাইন টিম পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে বেশ কিছু ফ্যাসিলিটি আছে। সেটা যদি তুমি দেখতে চাও, জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে নাও। আপ টু 2027 পর্যন্ত
যা যা ফেসিলিটি আমরা রেখেছি সবগুলো তুমি পেয়ে যাবে, বেস্ট ভালো ভালো ফেসিলিটি রয়েছে। শুধুমাত্র 499 মূল্যে তোমরা জয়েন করতে পারো। মনে রাখবে এখানে কিন্তু কোনো এক্সামের টোটাল নোটস দেওয়া হয় না, বাট মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে বেশ কিছু ফেসিলিটি এখানে রয়েছে। ওকে, চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।